আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো ক্রোমা টুনস দিয়ে কিভাবে ফ্লাইং বার্ড তৈরি করা হয়। তাহলে চলুন আমরা প্লে স্টোর থেকে ক্রোমা টুনস ডাউনলোড করে নেই এবং ওপেন করি। ওপেন করার পরে লেটস স্টার্টে ক্লিক করি। তারপর আমরা রেকর্ডিং টাইপটা সিলেক্ট করি। যাদের অ্যান্ড্রয়েড মোবাইল 10-11 সিস্টেম তারা টাইপ 2 আর বাকিরা সবাই টাইপ 1 সিলেক্ট করবেন। তারপর ওকেতে ক্লিক দেই। ম্যান আইকনে ক্লিক করে আমরা ক্যারেক্টারগুলোকে নান করে দিই সবগুলা। জাস্ট ক্লিক করে সব 4টা ক্যারেক্টারই আমরা নান করে দেব, তাহলে আমাদের কোনো ক্যারেক্টার এখানে থাকবে না। তারপর আমরা বার্ডের পাখির ক্যারেক্টার নিব। ধরো ওকে দিলাম। এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে নিই। ইম্পোর্টে দিলে আমরা একটা গ্যালারি থেকে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নিই। ওকে করে দিলাম এবং এসপিতে ক্লিক করি। এসপিতে ক্লিক করে গেট ক্যারেক্টারে আমরা ক্লিক করি। তারপর একটা আপনার অ্যাড দেখতে হবে, অ্যাডটা আমরা কেটে দেব। কেটে দেওয়ার পরে ওকে দেব। ওকে দেওয়ার পরে আমরা একটা ওয়েবসাইটে নিয়ে যাব। সেখান থেকে আমরা বার্ড ক্যারেক্টারে সিলেক্ট করব। বার্ড ক্যারেক্টার থেকে আমরা কি করব, যে কোনো যেটা আমরা চয়েস করি সেটা কোডটা আমরা কপি করব। জাস্ট কপি করব নেম এবং কি কোডটা। কপি করার পরে আমরা আমাদের ক্রোমা টুনসে চলে যাব। এখানে আমরা পেস্ট করব। পেস্ট করব। প্রথমে আমরা নেমটা যেমন টুনি মেল পাখিটা নিছি, এটার নামটা শুধু আমরা রাখবো আর বাকিগুলো কেটে দিব। ওকে দিয়ে দিব। তারপর ওই টুনি মেলের যে কি কোডটা এটা আমরা রাখবো, বাকি অংশটুকু আমরা কেটে দেব। কেটে দিয়ে ওকেতে ক্লিক করব। তারপর ইম্পোর্টে ক্লিক করব। একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে ওকে দিলেই আমাদের তারপর আর একটা অ্যাড দেখতে হবে। অ্যাডটা আমরা কেটে দেব। দেখেন আমাদের পাখিটি চলে আসছে, কাঙ্ক্ষিত পাখিটি চলে আসছে। এখন আমরা এই প্লাস চিহ্নতে ক্লিক করে আমরা এখান থেকে একটু এনিম 5 সিলেক্ট করব, যাতে পাখিটি উঠতে পারে এবং সাইজটা একটু বড় করে নেব। সাইজ ওকে দেব। এই যে সাইজটা একটু বড় হয়েছে এবং মুভে ক্লিক করে একটু মুভ করলাম। এখন আমরা কি করব, ফ্লাইং বার্ড তৈরি করব। তাহলে কিভাবে তৈরি করব দেখেন, প্লাস চিহ্নতে একটা আমরা ক্লিক করব, মুভে ধরে একটু মুভ করব, আবার প্লাস চিহ্নতে ক্লিক করে একটু মুভ করব। এভাবে কয়েকবার আমরা প্লাস চিহ্নতে ক্লিক করব, মুভ করব, প্লাস চিহ্নতে ক্লিক করব, মুভ করব, প্লাস চিহ্নতে ক্লিক করব, আবার মুভ করব, প্লাস চিহ্নতে ক্লিক করব, মুভ করব। দেখেন আমাদের হয়ে গেছে, প্রায় শেষ। তারপর আমরা দেখব যে এটা ঠিক আছে কিনা। এখানে ক্লিক করে প্লে করে দেখব যে ঠিক আছে কিনা, আমাদের ফ্লাইংটা হচ্ছে কিনা। হ্যাঁ, আমাদের সুন্দরভাবে ফ্লাইং হয়ে গেছে। এখন আমাদের রেকর্ডিংয়ের পালা। আমাদের রেকর্ডিং করতে হবে। তো রেকর্ডিং এটা ইউজ এক্সটার্নাল স্ক্রিন রেকর্ডারও ব্যবহার করা যাবে চাইলে। সেক্ষেত্রে সেটিংয়ে গিয়ে আমরা ইউজ এক্সটার্নাল ক্লিক করে দেব। তারপর ওকেতে আমরা ক্লিক করে আবার ফিরে আসবে, অথবা নিজস্ব রেকর্ডিংও ব্যবহার করা যাবে ক্রোমা টুনসের। তো ক্রোমা টুনসের নিজস্ব রেকর্ডিং যেটা আছে আমরা সেটা ব্যবহার করব। তো এখানে রেকর্ডিংয়ে ক্লিক দিব। আমাদের রেকর্ডিং হচ্ছে, এখন আস্তে আস্তে রেকর্ডিং হয়ে যাচ্ছে। আমাদের রেকর্ডিং শেষ হলে নিচে এখানে আমরা করব ক্রোমা টুনস, এখানে ক্লিক করলে আমরা আগের অবস্থানে আমরা কি করব, ফিরে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্রোমা টুনসের লোগোটা দেখাচ্ছে। এটাকে আমরা রিমুভ করতে পারবো। আমি সামনে দেখাচ্ছি কিভাবে রিমুভ করা যায়। তো বা এটা রাখতেও পারেন। এই যে ক্রোমা টুনসের লোগোটা আমরা রিমুভ করে দিব।
এই যে চেঞ্জ লোগোতে ক্লিক করে সেটিংয়ে গিয়ে চেঞ্জ লোগোতে ক্লিক করে গ্যালারি থেকে জাস্ট একটা আপনার নিজস্ব লোগো অথবা সাদা একটা ছবি ক্লিক করে দেন লোগোটা চলে গেছে, লোগোটা চলে গেছে। তাহলে আমাদের এখন কি করতে হবে, আমাদের গ্যালারিতে গিয়ে দেখতে হবে যে আমাদের ভিডিওটা সুন্দরভাবে রেকর্ডিং হয়ে গেছে এবং এটা আমরা ফ্লাইং বার্ডস হিসাবে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। এভাবে আমরা বিভিন্ন ক্যারেক্টারকে সুন্দরভাবে মুভ করাতে পারি, বিভিন্নভাবে মুভ করাইতে পারি। তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকলকে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।